হ্যালো। হ্যালো। বলো। হাই সঙ্গীতা। ইয়েস, বলো। কাল ক্লাস করেছিলে তুমি? হুম তাহলে বেবি কাকে বলছিলে? বেবি তো তোমার নাম আছে না, ওটা তো বলছিলাম আমি। হ্যাঁ বলো। তোমার তো ওইটাই নাম আছে না, মানে হুম ওটাই গ্রুপে। নাম আছে। তো কেমন ক্লাস লাগছে করে আমার সাথে? ক্লাস ভালো লাগছে, বাট আমাকে অ্যানালজি ক্লাসটা মানে অ্যানালজিটা বুঝাইতে হবে। অ্যানালজিটা আমি বুঝতে পারিনি। কেন অ্যানালজি তুমি বুঝতে পারো নাই? না, মানে কেন? মাথার উপর দিয়ে চলে যায় আমার। আচ্ছা, ধরো অ্যানালজি কেমন কোশ্চেন, ধরো ব্রাদার, ফাদার, হুম হুম মাদার, সিস্টার, আচ্ছা। হুম বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কোনটা হবে বলো তো রাইট অ্যান্সার? আচ্ছা, আরেকবার আরেকবার বলবে? লেখো, লেখো মাদার, ফাদার, হ্যাঁ, মাদার, ব্রাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, সিস্টার। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা আলাদা হবে তো কোনটা বলে হবে পরে। এরকম আসছে কোয়েশ্চেন, অ্যানালজি বুঝছো, ক্লাসিফিকেশন হুম এরকম আসছে বুঝছো। হ্যাঁ হ্যাঁ। মানে এটা হচ্ছে ক্লাসিফিকেশন, এরকম কোয়েশ্চেন দিয়ে তো কি করে হচ্ছে এটা বলো। ও যে তো এইটা পরিবারের মধ্যে পড়ছে আর ওটা পরিবার হচ্ছে না। তো এরকম কোয়েশ্চেন দিয়ে বুঝছো, এরকম আসছে। তো কালকে বুঝলাম। তোমাকে আমি অ্যানালজি এন্ড ক্লাসিফিকেশন ক্লাস আমি বুঝিয়েছিলাম রিজনিং হুম এ। হুম তো বুঝতে পারোনি তুমি? না, ক্লাসিফিকেশনটা বুঝতে পেরে গেছে। ক্লাস কেমন বুঝাই আমি তাহলে? একদম ব্যাপক। হ্যাঁ, ব্যাপক। ব্যাপক লাগে ক্লাস আমার। সত্যি। হ্যাঁ হ্যাঁ। সত্যি ভালো লাগে, ভালো মানে খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে তুমি অ্যাডমিশন নিয়েছো না? হুম নিয়েছি তো। অ্যাডমিশন কি জন্য নিলে আমার কাছে? কি জন্য নিলাম? হুম। তুমি যেটা সবাইকে বলো যে নার্সিংটাই করাবোই, সেই কারণেই, আচ্ছা, যাতে পেয়ে যাই। দেখো আমার কাছে যে পড়ে সে অবশ্যই ক্র্যাক করে বুঝেছো। তাহলে ওটার জন্যেই। তুমি তো জানতে আমাকে আগে থেকে, তাই না? আমার ক্লাস এখন আগে থেকে। একদম একদম একদম। তুমি যেহেতু অ্যাডমিশন নিয়েছো আমার কাছে, তাই না, হুম রাস্তার কাছে তুমি অ্যাডমিশন নিয়েছো নার্সিং এর জন্য। তো ক্লাস হ্যাঁ, করার পর তোমার কেমন লাগছে আমার সাথে ক্লাস করে? দারুণ। হ্যাঁ, মানে অসাধারণ যেটাকে বলে। অসাধারণ। হুম সত্যি। অসাধারণ লাগছে। হুম হুম। সত্যি অসাধারণ লাগছে। কি করে? কি করে, মানে কি বলবো, যে কোনো জিনিসটা সহজে বুঝতে পারা যাচ্ছে। তো কেমন বুঝাই আমি ক্লাসে? আমি কারোর সাথে তুলনা করতে চাই না, বাকি আমার খুব ভালো লাগে। আচ্ছা, মানে তুলনা কারোর সাথে করাই যাবে না, সত্যি কথা বলতে এটাই। কার সাথে তুলনা করা যাবে না? কারোর সঙ্গেই না। মানে কার? কোনো স্যারের সাথে তুলনা করা যাবে না। কার? তোমার। কেন? যাবে না। কেন? সবটার কারণ আমি কি করে বলি বলো? তুমি একটা তাহলে মেয়ে। আমার খুব ভালো লাগে। ভাল লাগে। হ্যাঁ। হুম। তাই তো অ্যাডমিশন নিয়েছো না, ভালো লাগে। দেখো ক্লাস তো আমি ভালো করাই না, তাই তো আমি অ্যাডমিশন নিতে। একদম। তাই না, একদম পুরো ওপেনলি ডিপলি বুঝিয়ে দিই আমি, গভীর হুম ঢুকে, তাই না ক্লাসে। সেই সেই একদম গভীর ভাবে, যাতে বুঝতে পারি যে সবাই। এবারে যে যেমন ভাবে নিবে, কেউ নেগেটিভ নে, কেউ পজিটিভ নে, যে যেমন ভাবে নাই। দেখো একটা টপিক আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, ওই যে ক্লাসটা যখন আমি বুঝাই না, ওটাতে একটু বেশি গভীরে ঢুকতে হয় আমাকে। হুম ওই যে জনন যেটা আছে, মানে হ্যাঁ অ্যানিমেল বুঝছো, মানে প্রাণী, বুঝলাম বুঝলাম। প্রাণী প্রাণী, হুম উদ্ভিদ নেই হ্যাঁ বুঝছো। হ্যাঁ বুঝলাম। ওকে, ওই টপিকটা একটু ডিপলি আছে, এন্ড হরমোন যে ক্লাসটা আমি বুঝাই ওটা একটু ডিপলি আছে। এন্ড না আবার। বুঝি, অ্যাকচুয়াল বলতে গেলে আমার তো ইকো সায়েন্স ছিল, হুম। তো কিছু কিছু জিনিস বুঝতে পারি। বুঝতে তো পারবে না, রাজ স্যার যখন বুঝাচ্ছে তো তোমার মাথাতে ঢুকিবে যে সেই এটা পাক্কা ইয়ার আমি। সেই তাই না, যখন আমি যেটা হুম বুঝাচ্ছি ওটা তোমার মাথাতে পাক্কা ঢুকবে। একদম। বুঝতে ঢুকতে হবে, কি কোনো করার নাই। না ঢুকলেও আমি ঠেলে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। সেই হাতুড়ি অবশ্যই। দিয়ে পিটে দিবে। হুম। তাই না, কালকে যখন আমি ক্লাস করলাম দেখলে তো কেমন লাগলো। সেই সবাই তোমরা জয়েন হয়েছিলে সবাই, হুম ক্লাস আমার অত মেয়ে, তো কেমন লাগছিল? হ্যাঁ, দারুণ। হুম। অসাধারণ। অসাধারণ। হুম আমার ক্লাস ভালো লাগে তোমার? সত্যি সত্যি অনেক ভালো লাগে। মানে বুঝতে পারি প্রত্যেকটা জিনিস। প্রত্যেকটা জিনিস বুঝতে পারো। হুম
তা আমি কেমন বুঝাই? মানে যতই বলি ততই কম। হুম। দেখো, আমাকে তারিফ তো অনেক মেয়ে করে, বুঝিস? আমি একটু বেশি করে ফেলছি নাকি? আমি জানি না তুমি এত কেন বেশি করে ফেলছো, আই ডোন্ট নো। সেই আমি নিজেও জানি না। হুম। তোমার সাথে তো আমি ফার্স্ট টাইমই কথা বলছি, মানে আগেও বলেছি, বাট আজ হ্যাঁ, মানে তুমি যে ফিডব্যাক সেই দিলে মানে ভালো লাগলো শুনে, তাই না? হুম, হ্যাঁ, অবশ্যই ভালো লাগে তো, তাই বলছো তুমি, তাই না? একদম। ক্লাস করে যাও এভাবেই তুমি, আমি তো তোমার হুম পাশে আছি হুম, এনি টাইম, বুঝতে পারো? হ্যাঁ। আমি মাঝে কয়েকটা দিন ক্লাস করতে পারবো না, আমার বিয়ে বাড়ি আছে। ও বিয়ে বাড়ি আছে কোথায়? হ্যাঁ, আমার নিজের মামার বিয়ে। কোথায়? মুড়িতে। মুড়ি? মানে হ্যাঁ, ঝাড়খণ্ড? ঝাড়খণ্ড। আচ্ছা, তোমার বাড়ি পুরুলিয়াতে তো? হ্যাঁ আচ্ছা, আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, আই থিঙ্ক তুমি জানো আমার নিয়ে সবাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, সে তো পুরো জানি। ওয়েস্ট বেঙ্গলে ফেমাস আছি আমি, পুরুলিয়া তো সবাই জানি। একদম একদম। সে তো থাকতেই হবে। হুম। ইয়েস ইয়েস। যদি যাই পুরুলিয়া অবশ্যই তোমার সাথে মিট করবো, ওকে? একদম একদম একদম, একদম দেখা করবে। আমি দেখা করি নাই যাত্রার সাথে, ওকে? হ্যাঁ, সে তো বুঝলাম। হুম। আমার দর্শন পাওয়া মানে ভগবানের দর্শন পাওয়া, এটা মনে রাখবে, ঠিক ডুমুর ফুল। আছে? ডুমুর ফুল আমি যেটাকে বলা হয় এক কথায়। ইয়েস ইয়েস, আমি দেখা করি নাই, সত্যি বলছি, কারোর সাথে, ওকে? সে তো পুরুলিয়ার বুঝলাম। তো অনেক মেয়ে আছে, অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ে, হুম। ক্লাস করে, বুঝছো তো? অনেকেই বলে স্যার আপনি আসুন দেখা করবো, আপনি যা খাবেন সেটাই খাও। আচ্ছা, বললাম ওকে, হ্যাঁ, ইয়েস। যাই হোক। আর সোমার বাড়ি তো ওইদিকে, ওর বাড়ি তোমার হচ্ছে বাড়ির লাগদাতে, সাইডেই। লাগদাতে। হ্যাঁ, অনেকটা তো তোমাদের পাশাপাশি বাড়ি। একদম সামনে তো, বাইকে যদি এখন যে এখনই ওর বাড়ি চলে যাবো আমি, ও আমাকে বলেছে ওটা আমি তো। ওর আসতে, ওর মাও আমাকে বলেছে, ওর মা বলেছিল আমাকে আসতে, আচ্ছা, বুঝেছো? যাই হোক। বাট যাইনি। ও, ও, হুম, হুম, আমি দেখা যাই করি না হোক। তার সাথে, বুঝেছো? একটা যদি হুম, হ্যান্ডসাম স্যার যদি একটা স্টুডেন্টের কাছে দেখা করতো, অন্য একটা নেগেটিভিটি অনেকের মাইন্ডে আসতে পারতো হ্যাঁ না। হ্যাঁ, সে তো আসবেই। সবার মাইন্ড আর একরকম তো হয় না। হুম হুম। শিক্ষিত হলেও অশিক্ষিত পরিচয় দেয় ওই ইয়েস। মাইন্ডের দিক থেকে। মানে ওই যে মানে সত্যি কথা বলতে যে মাইন্ড গুলো সবাই একরকম হয় না। রাইট। এই যে ধরো তোমার বাড়ি পুরুলিয়াতে, পুরুলিয়াতে তো আমি যাই, যখন তখন হুম, তোমার সাথে আমি দেখা করতে পারি, বাট আমি দেখা হ্যাঁ করি না। একদম। ধরো বাস্তবে সেই তোমার সাথে আমি এমনি কথা বলছি, ওকে, এমনি হুম কথা হুম, বলছি, তো হ্যাঁ, অনেকে তাকিয়ে ওটা থাকে। লোকে অনেকে আলাদা রকম কিছু ভাববে। এই যে ধরো তোমার বোনের সাথে তুমি ঘুরবে না, বলবে ওই দেখ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হুম যাচ্ছে। হুম। বা আমি আমার দাদার সাথে যাই, বলবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে, কিন্তু ওটা ভাববে কিনা যে ওরা আদার্স ভাই বোন। ইয়েস ইয়েস ইয়েস। এই যে আজকালের মানে কি বলবো, আমাদের থিঙ্কিংটা মানুষের একদম থিঙ্কিংটা নেগেটিভিটিতে চলে একদম যায়। মানে লো লেভেলে চলে গেছে। হুম। জানি না কেন এরকম যে গান্দা মাইন্ড আসলে করা। আসলে জেনারেশনটাই এরকম চলছে। একদমই ঠিক বলছো তুমি। জেনারেশনটাই এরকম চলছে। রাইট। এটা কি আদার্স লোকের জন্য, এটা আমাদের আমাদের ক্ষেত্রেও ঘটে। অবশ্যই। আমাদের ক্ষেত্রেও ঘটে। হুম হুম। তাই আমি দেখা করি না, বুঝছো? সেই যদি কারোর সাথে কথা বলতে খারাপই ভাববে, তো ওটা আমার একটু খারাপই হ্যাঁ, লাগবে যে, সেই ওই জন্য আমি কারোর সাথে অত কথা বলিনি কোনো মেয়ের সাথে, বুঝছো? আর বলতে মেয়েদের থেকে সত্যি কথা বলতে যে মেয়েরা ছেলেদের থেকে দূরে থাকা ভালো, আর ছেলেরা মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। কেন কি, একটা ছেলে একটা মেয়ে কোনোদিন বন্ধু হতে পারেনি। অবশ্যই, এটা ঠিক বলেছো তুমি, অ্যাবসলিউটলি কোনোদিন কারেক্ট। হতে পারেনি। একটা মেয়ে এবং একটা ছেলের মধ্যে কোনো ফ্রেন্ডশিপ হয় না, এটা মনে রাখবে, ঠিক আছে? কোনো দিন নেই, এক কোনো সময় দিন। এককালীন ও প্রেমে পড়বেই। হ্যাঁ, কেমন হবে, এখন বলবে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড হবি, ইয়েস। এখন ভালো মতন কথা বলবে, 2 মাস পরে ও প্রপোজ করে দিয়েছে। রাইট, একদম ঠিক। একটা ছেলে। হ্যাঁ, মেয়ে ছেলে দুজনের ক্ষেত্রেই হতে পারে। কি ছেলেটার ক্ষেত্রে হবে না সেটা নয়, মেয়েটার ক্ষেত্রেও হতে পারে হুম। ওই জিনিসটা। একদম ঠিক বলেছো তুমি সঙ্গীতা। আই এম প্রাউড অফ ইউ, তোমাদের সেই নলেজ আছে, তুমি অনেক কিছু বোঝো, অনেক কিছু জানো। না না, সেটা নয়, সময়ের সাথে সাথে সবকিছুই জানতে অবশ্যই হয়। অবশ্যই অবশ্যই, একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কোনো ফ্রেন্ডশিপ হয় না। হুম, অ্যাকচুয়ালি একটা এককালীন একটা মেয়েটা নাহলে প্রেমে পড়বে, নাহলে ছেলেটা অবশ্যই পড়বে, কিন্তু হ্যাঁ, দিস ইজ আমার সাথে ঘটেছে, ওই জিনিসটা ঘটেছে, আমার সাথে। রিসেন্টলি ঘটেছে। ওই জন্য আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করিনি, কোনো মেয়ের সাথে, আমি বুঝেছো? ওই কারণে আমি ডাইরেক্ট একটাই কথা আমি বলেছিলাম, মানে যখন বুঝতে পারি এই ওকে আমি অ্যালার্ট করে দিয়েছি, দেখ বন্ধুত্ব নষ্ট করিস না, সব হুম করবি বন্ধুত্ব নষ্ট করিস না, তুই তো আমার ছোটবেলাকার ফ্রেন্ড, হুম। বন্ধুত্ব একদম নষ্ট করবি না। কিন্তু লাস্ট অব্দি কোন রকমে আমাকে বললো, এই কথাটা প্রকাশ করেইছে। আমি বললাম, হুম। দিলি তো বন্ধুত্ব নষ্ট করে। আমি বললাম, দেখ এখনো এখনো সময় আছে, নিজেকে শুধরা। হুম। ওকে আমি একটা চান্স দিয়েছি, কিন্তু ওই চান্সটা কি জানে।
কি করে, কিন্তু তাও ওই একই রকম কারোর সাথে কথা বলবি না, এখানে যাবে না। আমি বলি এতটা প্রোটেক্ট করে না, তুই আমার ফ্রেন্ডের রকমই থাক। অবশ্যই তুই আমার ফ্রেন্ডের মতোই থাক, বেশি হ্যাঁ, ওই টাচ করবি বয়ফ্রেন্ড না। হতে আসিস না। আমি ডাইরেক্ট ওই একটাই কথা বলি, অবশ্যই। আমি কি পরবো না পরবো, আমি কোথায় যাব, কার সাথে ঘুরবো, কার সাথে কথা বলবো। তখন আমি লাস্ট কি করেছি, ব্লক। ব্লক বেস্ট বলে করবি। আমার ফোনে একটা সরকারি সংস্থা আছে, এখানে ব্লক করে দিয়েছি। সত্যি ফোনে একটা বেস্ট কোয়ালিটি, ব্লক বলে দিয়েছে সরকারি সংস্থা, সত্যি। অবশ্যই অবশ্যই। তুমি দে দেখবে ব্লক যে করে। আমার কন্টাক্ট লিস্টে কতজন যে ব্লক আছে, মেয়ে এন্ড ছেলে অনেক আছে জানো তো। আর সেই। যেহেতু আমার কন্টাক্ট লিস্টে অনেক স্ট্যাটাস দেখে সবাই, জানো তো, 500+ হুম স্ট্যাটাস হুম। দেখে। যদি একটা সে কোনো তো স্ট্যাটাস দেখো, দিই না 500+, সঙ্গে সঙ্গ 1 মিনিটের মধ্যে 50 হয়ে যাবে, 50+ হয়ে যাবে জানো তো। সে তো হবেই। তাই ভেবে এখন তো শুনে আমাকে অ্যাক্টিভ স্ট্যাটাস দিতে হবে। অ্যাক্টিভ অনেকেই থাকে। ভেবে শুনে স্ট্যাটাস দিতে হবে আমাকে জানো তো। হুম। সেই ভেবে ভুল শুনেই বশত দিবে, যদি না কিছু, হলে হ্যাঁ মানে হ্যাঁ। একটু ভুলের কারণে অনেক হুম। ঝেলতে আর হয়। আমি কাউকে হাইড করি না, যেটা স্ট্যাটাস দিই সবাই দেখে আমার, ঠিক আছে। হ্যাঁ। তাই ভেবে চিন্তে একটু স্ট্যাটাস দিই আমি, তাই না। না, মাঝে ওটাই মধ্যে দেখবে ভালো। আমি সং দিই, মাঝে মধ্যে একটু রোমান্টিক তো বয় আমি, তাই না, তুমি তো জানো হ্যাঁ আমার কথা। হ্যাঁ হ্যাঁ, আই নো। বাট তোমার গানের গলাটা খুব ভালো লাগে আমার। তাই না, গান তো করি হুম। আর। সত্যি मेहंदी গানের গলাটা लगा খুব के ভালো লাগে। रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी, आएंगे तेरे सजना। ওয়াও, দারুন, এক্সিলেন্ট। গান শোনাচ্ছি না, যেহেতু তুমি আমার একটা স্টুডেন্ট, তাই না, বেশি হ্যাঁ স্টুডেন্টকে আমি গান হ্যাঁ শোনাই না, হ্যাঁ, আমি মাঝে মধ্যে মুড যখন হয় তখন গান শুনি সেই, না, বুঝছো। একদম। এরকম ফ্রেন্ডলি থাকাটা ভালো। স্যাড, স্যাড কে তো সম্মান করাই যায়, বাকি অবশ্যই। ফ্রেন্ডলি থাকাটাও তুমি সম্মান করো নাই আমাকে, জরুরি। আমাকে সম্মান করো নাই, হ্যাঁ, আমাকে তুমি সম্মান করো নাই। একদম 110%। 110 পাউন্ড সম্মান, সম্মান করো। সত্যি করে 110% আমি করি সম্মান। 110% খুব ভালো। এভাবে করে যাবে সম্মান, বুঝেছো। আর রেসপেক্ট একদম। আমাকে অনেক করে, সবাই হুম। করে, অনেকজনই করে। না, রেসপেক্ট যেমন করে ফ্রেন্ডলি, তুমি সেই কারণে আমি ফ্রেন্ডলি সব কথা শেয়ার করতে পারি। তো আমাকে কেমন মনে হয় তোমার? উম, বেশ ভালো। বেশ ভালো। হ্যাঁ, কি দিকটা ভালো লাগে আমার বলো না, একটু শুনি আমি। সব দিকটাই, কোনো দিকটাই কম পাই না আমি। ভগবান মনে হয় তোমাকে পরিপূর্ণভাবে বানিয়ে দিয়েছে। কে? সত্যি, পরিপূর্ণভাবে বানিয়ে দিয়েছে কে বানিয়েছে? আমার মা বাবা না ভগবান। ভগবান? আচ্ছা। না, দেখো, বাবা মার যেমন অবদান আছে সেরকম ভগবানের অবদান আছে, হুম। তাহলে। কিন্তু কিছু কিছু মানুষের অনেক জ্বলন আমার উপর ফেটে যায়, আমাকে দেখে হিংসা করে, বাট আই ডোন্ট কেয়ার ইয়ার। সেই, ওগুলাকে কেয়ার করে কিছু লাভ নেই। হুম। একদমই। আমাকে দেখেও তো অনেকে জ্বলে, কিন্তু কি আমি পাশ ফিরেও তাকাই না ওদেরকে। তো হুম। তোরা জ্বলছিস, জ্বলে যা, তোরা নিজের গাটা জ্বলাবি, আমার কিছু যায় আসে না। আমি একটাই জিনিস জানি, তোরা নিজের গা জ্বলাবি, আমার কিচ্ছু হবে না, এই যে তোরাই আমি, জ্বলবি। শোনো না ইয়ার, আমি যে পড়াচ্ছি না, এটা তো অনেক জনের ফেটে যায়, বিভিন্ন কোচিং হ্যাঁ, সেন্টার থেকে আমার ফোন করে। জ্বলবেই তো, জ্বলবেই তো। হেভি জ্বলে, জানো তো। এই যে পুরুলিয়াতে কোচিং সেন্টার আছে, আমি নাম উল্লেখ করছি না, স্যারগুলো এন্ড কোচিং, মানে যে যে আছে সেন্টার গুলো নাম উল্লেখ করছি না, হুম। বাট অনেক জ্বলে, ফাটে, বুঝেছো, খুব ফেটে যায়। তুমি তো এক জায়গায় পড়াতে, আরসিএতে। তো ওখানে তো জানো তো একটা ঝামেলা হয়েছিল আমার। হ্যাঁ, ওখানে ঝামেলা হয়েছিল ওখানে স্যারগুলোর সাথে। জায়গা। উম, কেন হয়েছিল তার কারণ কি, এই যে আমি নার্সিং একা পড়াচ্ছি তাই। সে তো দেখো হবেই, মানে আমার লাইফে অনেক ঝামেলা হয়েছে, বুঝেছো। ওইসব মানে ঝামেলাকে সাইডে রেখে পরে আমি একা থাকি ওই জানো জায়গা তো। থেকে সবসময় মুভ অন করে নিয়ে নিজেরটা দেখতে হয়। আমি একা থাকি, বুঝেছো। আগে আমি লাইফে একা ছিলাম না, একজন ছিল আমার, তাকে হুম অনেক, আমি বলছি না বেশি, গভীরে যাচ্ছি না। তো সে হুম। আমাকে অনেক কেয়ার করতো এন্ড আমাকে অনেক মোটিভেটও করেছিল সে, ও, এন্ড ক্লাস মোটিভেট তো করাতো আমার। করবেই। হুম। হুম হ্যাঁ হ্যাঁ, ভালো ছিল একজন আমার লাইফে। হুম ও খুবই একজন ভালো পার্সন ছিল, তাকে হুম। মিস করি আমি অনেক খুব। সে ওকে। তো মিস করা জরুরি, কি হুম করবে, হুম, কোথাও না কোথাও মিস করবে, কিন্তু তাও নিজেকে মুভ অন করে সেই জায়গা থেকে আগে নিজেকে আবার বাড়াতে হবে। এক হুম। জায়গায় থেমে থাকলেও তো চলবে না কারোর জন্য। ইয়েস, একদম বিন্দাস, বাস আমার কাজ পড়ানো, ওদেরকে আমি পড়াই। সেই। আর বেশি হুম। এক্সট্রা কথা আমি কারোর সাথে বলিনি, বুঝেছো, যে তুমি ফোন হ্যাঁ, করো এসব এসব, যদি কেউ কল করতো অবশ্যই আমি বুঝিয়ে দিই, বুঝেছো। সেই। রাতের দিনে আমি এনিটাইম। ভাবছিলাম যে বিকেল দিকে করব, বিকেল দিকে আমি ভাবছিলাম যে তুমি ফাঁকা থাকবে, তাহলে আমি কলটা করব, তাহলে বুঝে নিতাম। তো তুমি, তোমাকে করলে আমি লাস্ট অব্দি ফোন। তুমিও ফ্রি ছিলে, তাই না? হ্যাঁ, আসলে এখন করছিলাম না, মানে
এখন করতাম না ফোন, বিকেল দিকে করতাম। আসলে সকাল থেকে পুজো দিয়ে আসলাম। পুজো দিলে? আর হ্যাঁ, পুজো দিতে গেছিলাম। নেক্সট টাইম যেদিন যাবে আমার নামে একটু বলে দেবে, যাতে আমি একদম একদম, হোয়াই নট। সাকসেস যেমন করতে পারি, বুঝেছো? একদম একদম চাইবো, কেন ভগবানকে চাইবো বলবেন না। যে রাজ স্যার সাথে আমি অ্যাডমিশন নিয়েছি ওর কাছে, তো ভগবান ওর যেমন হুম, মনোকামনা একটু পূরণ করে দিন। অনেক একদম অনেক একদম ফিল আছে, একদম অনেক একদম। দুঃখে আছে, বলবে এরকম, ঠিক আছে তো? হ্যাঁ মেয়েদের হ্যাঁ, মন অনেক একদম সরল হয়, সত্যি বুঝেছো? দিব। ভগবান বেশি শোনে মেয়েদের মনের কথা। হ্যাঁ, ওকে, তো একটু তুমি প্রে করে দেবে আমার নাম নিয়ে। একদম। ওকে, আর আমার কাছে চাও না, আমি আশীর্বাদ দিয়ে দিব। না না, তেমন একটা কিছু না, আমি জাস্ট জোক করলাম। না না, আসলে খুব ভালো আসলে মেয়ে আমরা তুমি। ব্রাহ্মণ তো। হ্যাঁ হ্যাঁ, তুমি ব্রাহ্মণ উৎসুক তো জানি, তোমাকে প্রণাম করছি, ঠিক আছে? না না না, আহ, আমি স্যারকে যথেষ্ট সম্মান করি। এমন না যে, আমি সত্যি কথা বলতে যে শিক্ষাগুরুকে আমি সবসময় সম্মান করি। সে কোন কাস্টের আমি ওটা দেখি না, তাকে আমি ব্রাহ্মণরা প্রণাম অভিশাপ করে লেগে নিই। যায়, অভিশাপ লেগে যায় যদি তুমি এখন কিছু না, বলবে। আমি অভিশাপ দিচ্ছি না, আমি আশীর্বাদ দিব সবসময়। যেমন আরো আরো অনেক যে জায়গা থেকে আছো, যেমন এই জায়গা থেকে আরো বেশি ডেভেলপ করো, হুম, সবসময় চাইবো। দেখো তুমি জেনে বুঝে এডমিশন নিয়েছো, সব জানতে আমার, তাই না? হ্যাঁ। তাই তো এডমিশন নিয়েছো, তাই না? হুম হুম জানো হুম, আমাকে ভালো একদম। করে যে আমি ছেলেটা কতটা কেমন আমি, হ্যাঁ। তাই না? জানো আমাকে স্টোরি, তাই জানছি। না? একটু জেড হ্যাঁ জানো হ্যাঁ, আমি। জানি। হ্যাঁ, অতীত, ভবিষ্যৎ, সবকিছু জানি। বর্তমান সব তুমি দেখতেই পাচ্ছ, আমার কন্টাক্ট লিস্টে হ্যাঁ, নাম ঠিকই আছে। সবকিছুই। হুম। দেখেছো পড়ানো, এন্ড কত মেয়ে সাকসেস পেয়েছে আমার কাছে পড়ে, বুঝেছো? সেই তাই তুমি সেই। অ্যাডমিশন নিলে, এন্ড এখন তুমি ক্লাস করছো আমার, তুমি বলছো খুব হুম ভালো লাগছে রাজপথ ক্লাস করে। হুম। তো তুমি এভাবে ক্লাস সত্যি করে যাও, ভালো লাগছে। এভাবে হ্যাঁ, ক্লাস করে যাও, আমি তোমার পাশে আছি এনি টাইম। দেখো আমার একদম। কাছে তো অনেক মেয়ে পড়ে না, বিভিন্ন ডিস্ট্রিক্টের মেয়ে আমার কাছে অ্যাডমিশন নিয়েছে, ক্লাস করে, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ, তো সেই। ওদের যে মেন্টালিটি এন্ড আমাদের যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মেয়েগুলোর মেন্টালিটি এন্ড আমার, হ্যাঁ। পুরো ম্যাচ খেয়ে যাবে, আচ্ছা। পুরো ম্যাচ খেয়ে যাবে। কিন্তু আদার্স যে আছে ডিস্ট্রিক্টের মেয়েগুলো, ওরা একটু অন্যরকম টাইপের হয়, বুঝেছো? হ্যাঁ, মানে একটু তো ভালোই হয়, হবেই। একটু ল্যাঙ্গুয়েজও আলাদা, তাই না? হ্যাঁ, সব সব দিক থেকে সব কিছুটাতে কিছু আলাদা পাওয়া বুঝাবো যায় কিছু ওদেরকে। বুঝবে, মানে, তাই না? হ্যাঁ, সেই। অনেক কল করে ওরা, বুঝেছো? আর ও। তোমরা যেটা বলবো বুঝে যাবে একেবারে, বুঝেছো? হুম, সে তো বুঝলাম। ওরা একটু বুঝতে পারেনি ভালো করে, বুঝছো? মানে বুঝতে পারে হ্যাঁ, কিন্তু বুঝতে পারি, কিন্তু একটু ওভার স্মার্টটা বেশি দেখায় হয়তো। ওভার স্মার্ট, মানে হেভি দেখায়, বুঝেছো? ওদের মানে হাই লেভেলের সব, বুঝেছো? হ্যাঁ, চিন্তা ভাবনা হাই লেভেলের, বুঝেছো? সেই। তাহলে তো অল আর ডিস্ট্রিক্টের কিন্তু মেয়ে পড়ে, বুঝেছো, ওয়েস্ট আর বেঙ্গল। আর আমরা কি চাই সবসময়, যে যে জিনিসটা বুঝাচ্ছে ওই জিনিসটা আগে বুঝে নি, তারপর আমার ভাব প্রকাশ করব। আমি যেটা জানি আমি সেইটা বলবো। হুম হুম। আমরা সেই জিনিসটাই করি, যে জিনিসটা বুঝাচ্ছি ওটা মন দিয়ে শুনে নিবো। ইয়েস, তারপর তুমি তো বাকিটা আমি যেটা জানি সেটা আমরা প্রকাশ দেখলে করি। তো কালকে তুমি ক্লাসে জয়েন ছিল, দেখলে কিছু কিছু মেয়ে অনেক হ্যাঁ। চিৎকার করছিল, স্যার পাচ্ছি না বুঝতে, আবার রিপিট করুন, তাই না? অনেক হুম। চিৎকার করে, জানো তো? ও, আর আমি চিৎকার জিনিসটা একদম পছন্দ করি না। তুমি একটা না মেয়ে ক্লাসে ছিল, মন মানে শুনো। আমি ক্লাসটা আমি শুনে যাই, যখন আমার রিপ্লাই দেবে তখন আমি দিই, বাকিটা আমি চুপচাপ থাকি। হ্যাঁ, আমার একদম কেন কি ঠিক। চিৎকার চেঁচামেচি একদম মাছের বাজার একদম পছন্দ নয়। অনেক সত্যি আমার experience একদম আছে। পছন্দ নয়। এই একটা বড় মেয়ে ছিল, system। ক্লাস করছিল, আমি নাম বলছি না, হুম। তো এত জোরে বলছে আমার কানের পোকাটা নাড়িয়ে দিচ্ছিল। আমার গুলো এরকম, আমি বললাম, কে রে এটা? আমি তার মুখটা দেখার জন্য ব্যাকুল হয়ে গেছি, যে কে ভাই, এটা কে? ও আমাকে অনেক কল করে মেসেজ করে, স্যার বুঝতে পারছি না, কল করে আমি বুঝিয়ে দিই ওকে ভালো করে। ক্লাসের আচ্ছা পরে কল তুমি। করেছিল আমাকে, বুঝেছো, স্যার বুঝতে পারিনি, আমি আমি ও, বুঝিয়ে দিই। তো ওকে বুঝিয়ে দিয়েছিলাম আমি, জানো তো? আরো কিছু কিছু মেয়ে আছে বাড়ি ক্লাসে যাচ্ছ? চুপ থাকে, তখন আমাকে পড়া বলে, স্যার আমি বুঝতে পারিনি, লজ্জায় আমি কিছু বলতে পারিনি, ভয় আমি কিছু বলতে পারিনি, তুমি এখন বুঝিয়ে দিন, আপনি এখন বুঝিয়ে দিন, এরকম বলে আমাকে, ঠিক আছে? আচ্ছা। কল করে ওরা বুঝিয়ে দিই আমি ভালো করে, বুঝেছো? যাই হোক, দেখো তোমার বোঝানো কাজ তুমি বুঝাবেই, তোমার অবশ্যই। বোঝানো কাজ, কিন্তু তার মাঝে যে এই আদার্স কথাগুলো বলো না, ওগুলো খুব, ওই যে কিছু কিছু মেয়েরা গায়ে গায়ে পড়ে যায় একদম। ওই স্টুডেন্ট নামে ওগুলো কলঙ্ক। আমি জানি না কেন গায়ে পড়ে, আই ডোন্ট নো, কেন পড়ে বলো না? হ্যান্ডসাম আছে প্রচুর, তোমার গলার ভয়েসটাও সেরকম, খুব মিষ্টি, সেটাও দেখতে হবে না, কি কি? তোমার কথাতে ইমপ্রেস খেয়ে যায়। আমার কথাতে ইন্টারেস্ট খেয়ে যায়? তো কেন? এত সুন্দর, এত হ্যান্ডসাম ছেলে পেলে কে না ইমপ্রেস খাবে বলো? যে কেউ খেয়ে যাবে। মানে ইমপ্রেস হয়ে যায় কথাতে, কেন, কি আছে আমার ভয়েসের মধ্যে? জাদু, সত্যি জাদু আছে। এরকম বলেছিল আমাকে, অনেক মেয়ে বলেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে আমার ভয়েসের মধ্যে আমার কি আছে যে শুনে তুমি ইমপ্রেস হয়ে যাও, বলছে জাদু। ও,
সত্যি জাদু আছে, কিছু তো একটা জিনিস আছে, কি আছে? কিছু একটা জিনিস আছে, সেটাতে ইমপ্রেস হয়ে যায়। দেখো আমি তো একদম পজিটিভলি বুঝাই, ওদেরকে ভালো করে বুঝাই। যেমন আমি সত্যি কথা বলছি, আমার বাবা আমাকে বলে হুম। যে তোর চোখের মধ্যে কিছু একটা জিনিস আছে। চোখের মধ্যে? হ্যাঁ, আমার বলে যে আমার চোখের মধ্যে কিছু একটা জিনিস আছে। আমি সেটা আমি বুঝতে পেরেছি যে আমার চোখের মধ্যে কিছু একটা জিনিস আছে, উম, যেটা থেকে ছেলেগুলো পাগল হয়ে যায়। তাই? হ্যাঁ, কিছু 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 কি আমি যার দিকে তাকাবো, মানে হিপনোটাইজ হয়ে যাবো। সত্যি মানে কেমন যে একটা মানে অন্য টাইপের হয়ে যায়, মানে হিপনোটাইজ হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখেছি, নোটিস করেছি, অনেককেই নোটিস করেছি ওইভাবে। কিন্তু আসলে কি আমি সে মতো না, হ্যাঁ লাইফে একজন ছিল, হুম। সে অনেক, কিন্তু আর সেরকম ভাবে কাউকে গুরুত্ব দিই না আমি। হুম। আমি সবাইকে না, ওই দেখো মতো লাইফে তো আর সবাই হবে না না। ঠকে, বুঝেছো? সত্যি ভালো মতন ঠকা, মানে ভালো মতন ঠকে, সেম টু ইউ, সেম টু ইউ। মানে যেভাবে ঠকেছে ওই রকম ঠকা যেমন কেউ না আর ঠকে। সেম টু ইউ, তুমি তো জানোই তো কিন্তু আমাকে, তাই বলছি না। হুম, আর সবাই তো আর একমত হয় না, সবার মেন্টালিটি একরকম হয় না। অবশ্যই অবশ্যই। দেখো আসলে ঠকাই কারা বলো তো? যারা বদমাইশ হয় তারাই, যে বেঈমান মানুষ হয় সে যে ঠকায়, সত্যি বুঝেছো? বিশ্বাসঘাতক যেটাকে বলে। হুম। কি আর বলবো। দেখো আর ব্লগ